নমস্কার। আজ আমরা যোগের সেই চূড়ায় পৌঁছে গেছি, যেটাকে আমরা বলি ধ্যান বা সমাধি। আপনারা হয়তো ভাবছেন ধ্যান মানে চোখ বন্ধ করে বসে থাকা, কিন্তু ধ্যান আসলে একটা বিশেষ অবস্থা। আগের ভিডিওতে আমরা ধারণা নিয়ে বলেছি, যখন আমরা কোনো একটা বিষয়ের ওপর মনকে অনেকক্ষণ ধরে স্থির রাখি, আর সেই স্থিরতা যখন এক নাগাড়ে চলতে থাকে, সেটাই হলো ধ্যান। আমাদের মনের চিন্তাগুলো যখন একটা অবিরাম তেলের ধারার মতো এক জায়গায় পড়ে, সেটা হলো ধ্যান হয়ে ওঠে। ধ্যান করলে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। যারা খুব দুশ্চিন্তায় ভোগেন বা যাদের মনোযোগের অভাব, তাদের জন্য ধ্যানই হলো একমাত্র মহৌষধ। এরপর আসি শেষ ধাপ, অর্থাৎ সমাধি। সমাধি মানে হলো এমন একটা অবস্থা যেখানে আমাদের নিজেদের অহংকার আর আমি সত্তা পুরোপুরিভাবেই ভুলে যায়। আমরা সেই পরম শক্তির সাথে মিলে এক হয়ে যাই। শ্রীমদ্ ভগবদ্ গীতায় একে বলা হয়েছে স্থিতপ্রজ্ঞ অবস্থা। এখানে এসে মানুষের জাগতিক সব সুখ দুঃখের ঊর্ধ্বে চলে যায়। শুনতে খুব কঠিন হতে পারে, কিন্তু নিয়মিত প্রত্যাহার আর ধারণার অভ্যাস করলে এই শান্ত ভাবটা আপনার ভেতরেও আসবে। সমাধি মানেই সংসার ছেড়ে পালানো নয়, বরং সংসারে থেকেই সব কাজ করেও মনের এক গভীর শান্তি বজায় রাখা। যোগের যাত্রা শুরু হয়েছিল শরীর দিয়ে, আর শেষ হলো এই পরম শান্তিতে। শেষে এটাই বলবো, ধ্যান ও সমাধি আমাদের জীবনের আসল উদ্দেশ্য, যে শান্তি তার সন্ধান দেয়। এই 8টি ধাপ বা অষ্টাঙ্গ যোগ মেনে চললে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। পরের পর্বে আমরা শরীর চর্চার এক নতুন দিক, অর্থাৎ যোগব্যায়াম ও জিমের তাত্ত্বিক পার্থক্য নিয়ে কথা বলবো। নমস্কার।